বিশ্ব অর্থনীতি আজ এমন একটি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে যেখানে জ্বালানি সরবরাহ একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। শিল্প, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন প্রায় প্রতিটি ক্ষেত্রই সরাসরি বা পরোক্ষভাবে জ্বালানির ওপর নির্ভরশীল। এই বিশাল চাহিদা পূরণে বিশ্বজুড়ে একটি জটিল সরবরাহ ব্যবস্থা গড়ে উঠেছে, যার গুরুত্বপূর্ণ অংশ হল সমুদ্রপথে জ্বালানি পরিবহন। এই প্রেক্ষাপটে কিছু নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল বিশেষ গুরুত্ব অর্জন করেছে, যেগুলোকে চোক পয়েন্ট বলা হয়। এই চোক পয়েন্টগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ হল ইরানের স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী যা গুরুত্বের পাশাপাশি অত্যন্ত সংবেদনশীল জায়গা। এর ভৌগোলিক সংকীর্ণতা, রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক উপস্থিতি এটিকে একটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত করেছে। ইতিহাসে একাধিকবার এই অঞ্চলের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। আমরা এই পুরো ভিডিওতে হরমুজ প্রণালীর গুরুত্ব সম্পর্কে জানানোর চেষ্টা করব। সাথে এটাও জানাবো কেন আমেরিকা বা ইসরায়েলের চোখ এই প্রণালীতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে হয়তো আপনিও হতে পারেন হরমুজ প্রণালীর বিদ্যের জাহাজ। আসুন শুরু করি। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো তাদের জ্বালানি তেল বিশ্ববাজারে রপ্তানি করে থাকে। এই অঞ্চলের দেশগুলো যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদক। ফলে এই প্রণালী শুধু একটি ভৌগোলিক সংযোগ নয়, বরং এটি একটি অর্থনৈতিক ও কৌশলগত লাইফলাইন হিসেবে বিবেচিত। বর্তমান বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয় তা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ। বিশেষজ্ঞদের মতে বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় 20% এই একটি মাত্র পথ দিয়ে যায়। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার জন্য কতটা অপরিহার্য। এই ছোট্ট জলপথটি কিভাবে আজকের বিশ্ব অর্থনীতিতে এত বিশাল প্রভাব বিস্তার করে তা জানার আগে জেনে নিই হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি মূলত ইরান ও আরব উপদ্বীপের মধ্যবর্তী একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। প্রণালীর উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থান করছে, যা এর ভূরাজনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এই প্রণালীর মাধ্যমে পারস্য উপসাগরের অভ্যন্তরে অবস্থিত তেল সমৃদ্ধ দেশগুলো যেমন ইরান, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সমুদ্রপথে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। ভৌগোলিকভাবে এটি এমন একটি অবস্থানে রয়েছে যেমন হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগর হয়ে আরব সাগর এবং পরবর্তীতে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। ফলে এটি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। হরমুজ প্রণালীর প্রবেশ ও প্রস্থান অংশ প্রায় 50 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হলেও এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 33 থেকে 40 কিলোমিটার বিস্তৃত। এই সংকীর্ণতা একে একটি বটলনেক বা সংকীর্ণ প্রবাহ পথে পরিণত করেছে। কিন্তু এই প্রবাহ পথেই বিপুল পরিমাণ জাহাজকে চলাচল করতে হয়। তারপরেও পুরো প্রণালী সমানভাবে ব্যবহারযোগ্য নয়। বড় তেলবাহী জাহাজ চলার জন্য কার্যকর চ্যানেল আরও সীমিত। বাস্তবে আন্তর্জাতিক সামুদ্রিক ন্যাভিগেশন নিয়ম অনুযায়ী এখানে নির্দিষ্ট ট্রাফিক সেপারেশন ব্যবস্থা অনুসরণ করা থাকে, যেখানে একটি ইনবাউন্ড লেন এবং একটি আউটবাউন্ড লেন নির্ধারণ করা থাকে। এই দুটি লেনের মাঝখানে একটি বাফার জোন আছে, যা জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করে। ফলে বড় জাহাজগুলোকে প্রায় 10 কিলোমিটার প্রশস্ত একটি নির্দিষ্ট পথের মধ্যেই চলাচল করতে হয়। হরমুজ প্রণালীর গভীরতাও এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর কেন্দ্রীয় অংশ বড় তেলবাহী ট্যাঙ্কারের জন্য যথেষ্ট গভীর, যা ভারী জাহাজ চলাচলের উপযোগী করে তুলেছে। তবে প্রণালীর আশেপাশে কিছু দ্বীপপুঞ্জ রয়েছে, যেমন গ্রেটার এবং লেসার তুন দ্বীপ, যা নৌ চলাচল ও ভূরাজনৈতিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দ্বীপগুলো নিয়ে বিভিন্ন দেশের মধ্যে বিরোধ থাকায় অঞ্চলটি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, এশিয়ায় অবস্থিত এই হরমুজ প্রণালী কিভাবে সারা পৃথিবীকে নড়িয়ে দিতে পেরেছে। এই হরমুজ প্রণালীর গুরুত্ব সাম্প্রতিক ইরান ও আমেরিকা ইসরায়েল যুদ্ধে ব্যাপকভাবে সকলেই আমরা উপলব্ধি করেছি। আসলে এই হরমুজ প্রণালী কিভাবে পৃথিবীর কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল?
এটার উত্তর দিতে গেলে বলতেই হয় হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ। শুরুতেই বলেছি, প্রতিদিন গড়ে প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20%। অর্থাৎ বিশ্বের প্রতি 5 ব্যারেল তেলের মধ্যে এই একটি মাত্র পথ দিয়ে যায়। এছাড়া বিপুল পরিমাণ লবণাক্ত প্রাকৃতিক গ্যাস এই পথ ব্যবহার করে রপ্তানি করা হয়, বিশেষত কাতারের মতো দেশ থেকে। ফলে এই প্রণালী কার্যত বৈশ্বিক জ্বালানি প্রবাহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর জ্বালানি তেল বা গ্যাস বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। তেলের দাম আন্তর্জাতিক বাজারে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক, এবং এই দাম অনেকাংশে নির্ভর করে সরবরাহের ধারাবাহিকতার উপর। হরমুজ প্রণালীতে কোনো ধরনের অস্থিরতা, সংঘাত বা পরিবহন ব্যাঘাত ঘটলে তাৎক্ষণিকভাবে তেলের দাম বৃদ্ধি পায়। এর ফলে শুধু জ্বালানি খাতে নয়, পরিবহন, উৎপাদন এবং শিল্প খাতেও নেতিবাচক প্রভাব পড়ে। আসলে হরমুজ প্রণালীর ভূ-রাজনৈতিক অবস্থান এমন জায়গায় যেখানে বিশ্বের অন্যতম শক্তিশালী জ্বালানি উৎপাদক দেশগুলো অবস্থান করছে, যারা সারা বিশ্বে জ্বালানি তেল সরবরাহ করে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য একটি কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু হিসেবে কাজ করে। যে কোনো দেশ যদি এই প্রণালীর উপর প্রভাব বিস্তার করতে পারে, তবে সে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম হবে, যা আমরা ইরানকে করতে দেখেছি এই বর্তমান সময়ে। যেহেতু হরমুজ প্রণালী এই অর্থনীতির পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু এর বিকল্প পথ হিসেবে কিছু পাইপলাইন বা বিকল্প রুট রয়েছে, তবে সেগুলোর ক্ষমতা সীমিত এবং খরচ অনেক বেশি। ফলে অধিকাংশ জ্বালানি পরিবহন এখন এই প্রণালীর উপর নির্ভরশীল। বিশেষত এশিয়ার বড় অর্থনীতিগুলো যেমন চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানি চাহিদা পূরণের জন্য এই পথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কমেন্ট করে জানান যে চায়না কোনোভাবে জ্বালানি তেলের সংকটে পড়লে সারা পৃথিবীতে কী প্রভাব পড়বে। আর আমাদের বাংলাদেশের মতন ছোট দেশগুলোর কথা নাই বা বললাম। তেলের দাম বৃদ্ধির ফলে এই দেশগুলো অর্থনৈতিক চাপে পড়ে, যার ফলে বেড়ে যায় মুদ্রাস্ফীতি, সাথে জনদুর্ভোগ আর ভোগান্তি তো আছেই। ছোট করে বলতে এই প্রণালী বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকে না, বরং আন্তর্জাতিক বাণিজ্য, শিপিং এবং লজিস্টিক ব্যবস্থাতেও প্রভাব ফেলে। ফলে এটি একটি পৃথিবীর বহুমাত্রিক গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। আশা করছি আপনাদের বুঝে যাওয়ার কথা কেন তেল পাগল আমেরিকা আর তার প্রিয় বন্ধু ইসরায়েল কেন হরমুজ প্রণালীতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চোখ দেয় বা দখলের কৌশল করে। তাও আসুন আপনার সঙ্গে আসল কারণগুলো মিলিয়ে দেখি। যেহেতু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্ট স্ট্রেট অফ হরমুজ একটি কৌশলগত শক্তির কেন্দ্র, এবং এই প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হওয়ায় এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করার ক্ষমতা অর্জন করা। এই কারণেই ইউএসএ, ইসরায়েল সহ অনেক দেশ সরাসরি দখল না করলেও অন্তত এই প্রণালীর ওপর প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, যার বড় কারণ জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো তাদের অধিকাংশ জ্বালানি এই পথ দিয়ে রপ্তানি করে। ফলে যে দেশ এই প্রণালীর নিরাপত্তা বা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে, সে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করতে সক্ষম হবে। আরও বড় কারণ হল বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব বিস্তারের একটি সুযোগ তৈরি করা। যেহেতু তেলের দাম আন্তর্জাতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নিয়ামক, তাই এই প্রণালীতে প্রভাব বিস্তার করতে পারা মানে আর তেলের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলা সম্ভব, যা ইরান প্রায়ই এই প্রণালীকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুদ্ধে টিকে থাকে। তাই ছোট করে বললে মূলত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে চাওয়ার অন্যতম কারণ বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব বিস্তার, জ্বালানি সুরক্ষা এবং কৌশলগত ভারসাম্য, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী রাখতে পারে। আমার কাছে হরমুজ প্রণালী শুধুমাত্র একটি ভৌগোলিক সংযোগ নয়, এটি একটি বৈশ্বিক শক্তির কেন্দ্র, যেখানে অর্থনীতি, জ্বালানি এবং রাজনীতি একসাথে মিলিত হয়েছে। এই প্রণালীর নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি তাই মনে হয়? দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, আমরা টুয়ার্ডস রিয়ালিটি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এইরকম ইনফরমেটিভ ভিডিও উপস্থাপন করতে চাই। আপনারা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন, আর দয়া করে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে।